হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সংসারে সব কিছু গোছাতে কার না ভালো লাগে। ছোটোখাটো করে ঘরবাড়ি যদি সমস্ত কিছু গোছানো থাকে তাহলে তো বেশ ভালোই লাগে। আর ঘর দেখবা গোছানো থাকলে কাজটাও কম মনে হয়। আর বৃহস্পতিবার করে আমার না আলপনা দিতে এতটা বেশি ভালো লাগে। আর আমার এই ছোট্টখাট্টো ব্লগগুলোকে তোমরা এত বেশি ভালোবাসা দাও, আমার এই রোজকার কাজ, এইগুলো ছোট্টখাট্টো বিষয়গুলোকে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর ঠাকুরের এখানে গোছাতে আমার বেশ ভালোই লাগে। হ্যাঁ, ঠাকুরের এখানে কখন গোছাই, সমস্ত কিছু কাজ করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে সবাই যখন কাজে বেরিয়ে যায় তারপর আমি পুজো করতে বসি। কারণ সব শান্তি তো আমিও শান্তি, এটাই হচ্ছে ব্যাপার। তো ওখানে পুজো করছিলাম আর মনে করলাম একটু আজকে ভিডিওটা স্টার্ট করি, কারণ সেরকম ডেলি ব্লগটা এখন করাই হয়ে ওঠে না। তো অনেক বেলা হয়ে গেছিলো, তখন মনে হয় 2-2:30 বেজে গেছে। তখন আমি মানে পুজো টুজো করে উঠলাম, কারণ সবাইকে করে টোরে নিয়ে তারপর তো আমাকে নিজেরটা দেখতে হবে। আর তারপরে দেখো আমি একটু কুল নিয়ে বসেছি খেতে। আগে জানো ছোটোবেলায় সরস্বতী পুজোর আগে মা বলতো কুল খাবি না কিন্তু, হ্যাঁ এখনও কিন্তু খাই না। একদম পুজো হয়ে যায় তারপরেই কুল খাই। তারপরে খেতে খেতে বসে আছি, তারপরে চলে এসেছিলো স্কুল থেকে আমার ছেলে, আর ওর বাবাও কাজ থেকে চলে এসছে। তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছিলাম খেতে। এইটা মানে এগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখি, বিশ্বাস করো আমার খুব ভালো লাগে, যাতে এটা সারা জীবন আমার এইভাবে বন্দি হয়ে থাকে এগুলো। তো এখানে খাওয়া দাওয়া করছি, বেশ খুবই ভালো লাগছিলো এখানে খেতে। তারপরে খেয়ে দিয়ে তো আর সেই ঘুমটা হলো না। তারপরে চলে গেছিলাম ছেলেকে একটু হোমওয়ার্ক করাতে, কারণ সকালবেলা যেটুকু পারে করে, তারপর আবার স্কুল যায়, স্কুল থেকে এসে যেটুকু পারে আবার সেটুকু করে, কারণ তারপর তো আবার পড়তে যেতে হবে না। এত কিছু কাজের মধ্যে আমি ভিডিও আর করিনি। চাটা খেয়ে একবারে রাত্রিবেলা, তখন 8:10-15 বাজে উঠেছিলাম, যে এবার আটাটা মেখে রাখি রুটি করব। তো তাই জন্য আটাটা মাখবো এবার। আর তারপর আবার ছেলের ছুটি হয়ে যাবে, তো হটপটে করে রুটিটা করে রেখে দেবো। আর তোমরা বলো তো, রুটি করার আগে কাপড়টা কে কে পেতে নাও, তাহলে না বেশ রুটিটা নরমও থাকে আর তলার রুটিটা ভেজেও না। আর আমি না রোজ রোজ হচ্ছে একদম আটাটা না ছেঁকে নিই, মানে সরি চেলে নিই, ছেঁকে নিই না, আমি কথাটা ভুল বললাম। তো আটাটা না চাললে না আমার যেন ঠিক ভালো লাগে না। তারপর রুটি করে না মনটা কেমন করছিল, একটু ফুচকা ফুচকা, কিন্তু ছেলের এত কাশি হয়েছে বেরোতে পারছিলাম না। তারপরে ও আর আমি দুজনে বেরিয়ে গেছিলাম একটু ফুচকা খাবো বলে। তাড়াতাড়ি করে ফুচকা খেয়ে বাড়িতে এসে দেখি সেই তুলকালাম অবস্থা, বাড়িতেই মানে ক্রিকেট স্টার্ট হয়ে গেছে। আর এই দেখো এখানে নিজে নিজেই খেলছে, নিজে নিজেই মানে উইনিং অ্যামাউন্টগুলো লিখছে। তো আমি তাই ভাবছি, মানে আগেকার আমরা সবাই কত বাচ্চা কাচ্চার সাথে খেলতাম, এখন তো কেউ একসাথে খেলেই না, বাচ্চা কাচ্চা সব আলাদা আলাদা। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, তারপর আবার পরের দিন সেই নিজের রুটিনে ফিরে আসতে হবে। তো তাই জন্য তাড়াতাড়ি করে আমি খাওয়া দাওয়া করে নিজেকে ক্লিন আপ করে এইবার আমি যাবো হচ্ছে ঘুমোতে। কিন্তু এদের জানি না কারণ টিভি দেখা শেষই হচ্ছে না, তো এরা টিভি দেখেই যাচ্ছে। আমি তো এই যে একবারে গুছোচ্ছি, এইবার আমি কম্বলের তলায় ঢুকবো, ওরা টিভি বন্ধ করবে, যা করবে করবে। তো এখানে ওরা টিভি দেখছে আর আমি তো শুয়েই পড়েছিলাম। তো তারপরে দেখো ঘুমিয়ে পড়বো, আর ওরা ওদের মতো লাইট মাইট অফ করে দিয়েছিলো। চলো বাই।